আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিতে চাই, আমি ব্যক্তিগতভাবে বিসিএস পরীক্ষা দেওয়া পছন্দ করি না। একজন রিকোয়েস্ট করেছিল যে স্যার সিভিটা দেন, আপনি পিএসসির মেম্বার হবেন কিনা। আমি তো যাও বা তাও বা কি চিন্তা ভাবনা আমি করব, আমার মিসেস এটাকে খুব কোনোভাবেই সে নেয় না। আমি উইথড্র করার মানুষ না, হাড্ডি চূড়ায় ফেলামো একদম যদি ওইখানে কাজকর্ম ঠিক মতো না হয়। তার মানে লিডার শুড বি ইনডিফারেন্ট, এ লিডার শুড নট বি কম্প্রোমাইজিং। আমরা ফ্রাস্ট্রেটেড হই কেন? কারণ আমাদের চিন্তার শক্তি, মেধা, মননশীলতা এই জিনিসগুলোকে আমরা খাটাতে পারি না। আমাদের ছেলেমেয়েরা একটা সোনার টুকরো, হীরের টুকরো, এরা এক একজন প্রিন্স এবং প্রিন্সেস, কিন্তু তারা তাদের যে কতটুকু টেরিটরি আছে, তাদের যে রাজ্য কত বিস্তৃত তা তারা জানে না। হোসেন মোহাম্মদ এরশাদের সেই স্বৈর শাসনের সময়ে আন্দোলন সংগ্রামের মাঝে পড়ে আমরা এক সেকেন্ডারেই 2.5 বছর পার করেছিলাম, এবং আমরা বের হতে হতে আমার 84-এর অনার্স শেষ করেছিলাম যে 87-এ, এবং আমার 85-এর মাস্টার্স, আমি 85-এর মাস্টার্স শেষ করেছিলাম যে রেজাল্ট হতে হতে 90 সালের মে মাসে রেজাল্ট হয়েছিল, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল এই পৃথিবীতে, আমার ছেলে। সুতরাং আমার চাইতে এই বিশ্ববিদ্যালয়কে খুব বেশি কেউ ভালো করে চেনে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। আমি গ্লাসের পানিকে সবসময় দেখি যে এতটুকু অংশ ভরা আছে, কতটুকু অংশ খালি আছে আমি কখনো তা বলি না। আমরা বিশ্ববিদ্যালয়ে 3 টাকা মিল, আমরা লাঞ্চ খেতাম 3 টাকা ছিল মাত্র, 3 টাকা। আপনারা খেয়েছেন, যেহেতু আপনি আমার থেকে সিনিয়র সেজন্য আপনি 2 টাকা খাবেন, এটি স্বাভাবিক। আপনি আমার চেয়ে বেশ কিছুটা সিনিয়র, হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট। বাট আমরা 3 টাকা দিয়ে শুরু করেছিলাম, এবং সেই মাছ খালি চোখে দেখা যেত না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেটাকে রুই মাছের পেটি, রুই মাছের গাদা এরকমভাবে পাতে আসতো। মাছ আছে এই মনে করে কাঁচা টমেটো দিয়েই আমাদের রাজীব সজীব 2 বডি বিল্ডার বেশ কয়েক প্লেট মেরে দিত, এবং তারপরে সর্বশেষে যে 22 বাটি স্যুপ খেত তাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। সেই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ওই ডাল খেয়ে, ওই ভাত খেয়ে, ওই 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 ফজলুল হক হলের এক্সটেনশন এবং মেইন বিল্ডিং এগুলো ব্যবহার করে সেখানে 42টা ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছিলাম আমি। এবং তারপরে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আমি চলে গিয়েছি, তারপরে আবার কমনওয়েলথে পোস্টডকও করেছি। প্রতিটা ক্ষেত্রে আমার হৃদয়ের মধ্যে এখনো পর্যন্ত সমস্ত কিছু হচ্ছে আমার ছাত্র এবং ছাত্রীরা এখানে আছে বলেই আমরা আছি, স্টাফরা আছে, শিক্ষকরা আছে, সব কিছু আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি, আমাদের ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ছিলাম। তাছাড়াও আমি ছিলাম এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ছিলাম। এছাড়াও আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ছিলাম। এছাড়াও আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। আমার মিনিমাম 10 থেকে 30,000 ছাত্রছাত্রী বাংলাদেশের বুকে বিচরণ করছে। তাদের যন্ত্রণায় আমি একটু আড়ালে আবডালে নিজের মতো করে থাকতে পারবো, আমি তাও থাকতে পারি না। তো শরীফের বক্তব্য খুবই ভালো লেগেছে। কিছু জিনিসের ব্যাপারে আমার দ্বিমত আছে, যেমন টয়লেট বিষয়টা নিয়ে উনি যেভাবে করে উপস্থাপন করেছেন, আমার কাছে, আমি আমার ছাত্র জীবন প্রায় 9 বছর, আমি এই ধরনের সিচুয়েশন তেমন দেখি নাই। এখন হ্যাঁ, শরীফকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কীভাবে নেবে জানি না। আমি কোনো একটা জায়গায় গিয়েছিলাম এই বিগত কিছুদিনে, এমনও তো উল্টাও তো শোনা যাচ্ছে যে রাত্রের বেলা রুম থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার ঝামেলা করার দরকার কি, বোতল তো আছেই, বোতলে হিসু করে জানলা দিয়ে ফেলে দিলেই হয়। এবং যথারীতি জানলা দিয়ে ফেলে দেওয়ার পরে নিচতলায় যারা আছে সহ কিছুদিন পরেই পচে গন্ধ বেরিয়ে যাচ্ছে। সো আমি একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উই অল আর রেসপন্সিবল আওয়ারসেলস ফর অল দ্য ডিসক্রিমিনেশনস অ্যান্ড আদার থিংস হ্যাপেনিং টু আস। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিতে চাই, আমি ব্যক্তিগতভাবে বিসিএস পরীক্ষা দেওয়া পছন্দ করি না। তার মানে এই না যে আমি আপনাদের সামনে বক্তব্য দেব না এবং ভালো কথা আমি বলবো না। আমার ফার্মেসির ছেলে মেয়েরা এত কষ্ট করে ফার্মেসির পরীক্ষা দিচ্ছে, তাদের পিছনে সরকার এত টাকা খরচ করছে, দেশের কৃষক প্রজা এত টাকা খরচ করছে, তারা এই প্রফেশনাল সাবজেক্ট ছেড়ে যে তারা ম্যাজিস্ট্রেট হোক, তারা পুলিশ হোক, তারা প্রশাসনে যাক, আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না। তার মানে এই না যে আমার সঙ্গে আপনারা এখন একেবারে দ্বিমত করবেন যে না স্যার তো আমাদের বিপক্ষে কথা বলছেন। ডেফিনেটলি নট। আপনি বলছেন যে গুড গভর্নেন্সের কথা, আপনি যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার ফ্যাকাল্টিতে যান, আমার ফ্লোরে যান, ঝকঝক তকতক করছে। যে ওই কাজের জন্য যে
দায়ী আছে যে ওটা করবে না, সোজা বাংলায় বললে স্যার যেমন একটা কথা বলে ওটা উইথড্র করলেন, আমি উইথড্র করার মানুষ না, হাড্ডি চূড়ায় ফেলামো একদম যদি ওইখানে কাজকর্ম ঠিক মতো না হয়। তার মানে এ লিডার শুড বি ইনডিফারেন্ট, এ লিডার শুড নট বি কম্প্রোমাইজিং। একজন লিডার কখনো কম্প্রোমাইজিং হবে না। যখনই লিডার কম্প্রোমাইজিং হবে তখন আপনি বুঝতে পারবেন যে সেখানে 2 নম্বরই কোনো কাজ কারবার হয়ে যাচ্ছে। আমার 62 বছর বয়সে আমার পাওয়ার আর কি আছে? আমি সম্পদ কতটা নিয়ে যেতে পারবো? আমি তো নিশ্চিত যে অল্প কিছুদিনের মধ্যেই যে যখন আল্লাহ তাআলা চাবেন আমি চলে যাব। 50, 60, 70% সম্পদ কোথায় কি লুকিয়ে আছে না আছে সে সমস্ত কোনো খবর বার্তাই থাকবে না। তাহলে খেয়াল করেন আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা আসেন পাল্টাই। এখন এরকম যখন বলছি, আমি এই মহতী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বাবা তোমাদেরকেও তো ক্লাসের মধ্যে পাওয়া যায় না। তোমরাও তো সারাদিন এই লাইব্রেরিতে সকালবেলা যখন আমি 8টার ক্লাস নিতে আসি ব্যাগ দিয়ে লাইন দিয়ে লম্বা করে পড়ছো, মশার কামড় খেয়ে ওই আমার রুমে যখন আমি রাত্রে পড়াশোনা করি বাইরের টেবিল ল্যাম্পের মতো কি যেন জ্বালিয়ে ওই পোকামাকড়ের কামড় খেয়ে তোমরা বিসিএস দেওয়ার চেষ্টা করছো। তাহলে তোমরা তো টাইম ম্যানেজমেন্ট করা শিখতে পারো, যে ঠিক আছে আমার যেটা পড়াশোনা, আমার যেটা সাবজেক্ট ম্যাটার সেটা আমি পড়াশোনা করি এবং তার পরবর্তীতেও আমি বিসিএস দেই বা আরও উইন্ডোজ আমি ওপেন রাখি। আজকে যদি এখানে আগুন লাগে এবং যদি একটা এই দরজা দিয়ে সবাই বেরিয়ে যাওয়ার জন্য খালি এই দরজাকে চিহ্নিত করি, ওই জানলাকে চিহ্নিত করি, আর 10টা দরজা বা জানলা যদি আমাদের চিহ্নিত হয়ে থাকতো তাহলে পরে আমরা খুব সহজেই বেরোতে পারতাম। আমরা ফ্রাস্ট্রেটেড হই কেন? কারণ আমাদের চিন্তার শক্তি, মেধা, মননশীলতা এই জিনিসগুলোকে আমরা খাটাতে পারি না। আমাদের উইন্ডোজ, আমাদের পোর্টফোলিওগুলো সম্বন্ধে আমাদের জানা নাই। আমাদের ছেলেমেয়েরা একটা সোনার টুকরো, হীরের টুকরো, এরা এক একজন প্রিন্স এবং প্রিন্সেস, কিন্তু তাদের যে কতটুকু টেরিটরি আছে, তাদের যে রাজ্য কত বিস্তৃত তা তারা জানে না। এবার আসেন সর্বশেষ পিএসসি সংক্রান্ত কথা। মাসখানেক আগে আমার কাছে একজন রিকোয়েস্ট করেছিল যে স্যার সিভিটা দেন, আপনি পিএসসির মেম্বার হবেন কিনা। আমি তো যাও বা তাও বা কি চিন্তা ভাবনা আমি করবো, আমার মিসেস এটাকে খুব কোনোভাবেই সে নেয়নি। বিকজ আমি ফার্মেসির প্রফেসর, আমি এখানে ফার্মেসি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবো, দ্যাট ইজ মাই প্রাইড। আমি রিসার্চ করবো, দ্যাট ইজ মাই প্রাইড। সো আই ডিক্লাইন দ্যাট অফার। এটা আমার পার্সোনাল কথা বলছি। আমাকে কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার জন্য আমার সিভি হন্য হয়ে খুঁজতেছে, আমি এটাকে ডিক্লাইন করি, যে সেটা আমার ব্যাপার। কেন ব্যাপার? আমি বলছি যে রাইট ম্যান রাইট প্লেসে আমাদের নাই। রাইট ম্যান যদি আপনি খুঁজে তো আর পাবেন না। আমার অনেক আইডিয়া আছে। প্রথম কথা হলো যে যারা বিসিএস দিবে, যারা এই বিসিএস ক্যাটাগরিতে বিভিন্ন পদ পদবিতে যাবেন, তারা সৎ হবেন। আমার কথা হচ্ছে কোয়ালিটি কামস ফার্স্ট, প্রফিট ইজ ইটস লজিক্যাল সিকোয়েন্স। আমি আজ সকালবেলা আরেকটা কথা বলেছিলাম টিএসসিতে, যখন আমি একটা মুভি দেখছিলাম ক্ল্যাশ অফ টাইটান। ক্ল্যাশ অফ টাইটানে যখন জিউস দেবতাকে উপর থেকে অন্য দেবতারা ষড়যন্ত্র করে এই পৃথিবীতে ফেলে দিয়েছিল এবং বিজলি চমকের মাধ্যমে তার সমস্ত শক্তিকে নিয়ে নেওয়া হয়েছিল, তখন উনি বলছেন আই হ্যাভ লস্ট অল অফ মাই পাওয়ার্স, হু নোজ আই মে কাম ব্যাক ইভেন স্ট্রঙ্গার দেন বিফোর। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের পোটেনশিয়ালিটি কী আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করি। আর বিসিএসের কথা বলে আমি শেষ করছি। বিসিএসের ব্যাপারে আমি এখানে আসছি আর মতামত দেবো না তা তো হয় না। আমি মনে করি যে অসততার কারণের জন্যই আমরা আমাদের যে রিসোর্স আছে, আমাদের হলের কোনো সমস্যা নাই, আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা নাই, আমরা 3 টাকা মিল খাই কোনো সমস্যা নাই, আমরা 12 টাকা বেতন দিয়ে সিটে থাকি তারও কোনো সমস্যা নাই, আমাদের হায়ার র্যাঙ্কিংয়ের জন্য অনেক টাকা পয়সার দরকার সেটারও সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মাইন্ডসেটে। আপনারা বলছেন আজকে যে ভাইবার কথা, ডেফিনেটলি ভাইবা ইজ নট এ প্রবলেম। প্রবলেম ইজ দ্যাট আপনি ওটাকে আরও অ্যাকাউন্টেবল করেন। আমি এই স্যারের সঙ্গে মিলিয়ে আরও বলছি যে বিসিএসের জন্য চ্যানেল খুলতে না পারেন, একটা ইউটিউব মার্কে একটা কিছু করেন যেখানে যে ভাইভাগুলো হবে সেগুলো অনলাইনে হবে এবং অনলাইনে মানুষজন সেটা ভিজুয়ালাইজ করবে এবং আপনি ভাইবার বোর্ডে ঢুকছেন এবং যারা ভাইভা নিচ্ছেন তাদেরকে সহ সমস্ত জাতি তাদেরকে দেখবে। তার ফলশ্রুতিতে যারা ভাইভা নিতে যাবেন তারা 10 বার করে চিন্তা করে প্রিপারেশন করে যাবেন। আমার অ্যাট্রিবিউটস কী হবে, আমার বিহেভিয়ার টুয়ার্ডস স্টুডেন্ট কী হবে, ছাত্র ঢুকলে তাকে আমি কিভাবে সম্মান করব, আমি তাকে কি প্রশ্ন করব, আমি প্রস্তুতি নিয়ে যাব যাতে আমি যে একজন প্রফেসর, আমি যে একটা থিঙ্ক ট্যাঙ্ক
আমি যে সুন্দর করে প্রশ্ন করতে পারি সেটা পুরো জাতি দেখবে, এবং আপনার নাম্বারিং হবে, সমস্ত কিছু হবে। তারপরে একটা ট্রাইব্যুনাল বলবো না, প্যারালাল আর একটা কোনো প্রকোষ্ঠ থাকবে, যে প্রকোষ্ঠ থেকে যাদের কোনো অভিযোগ আছে সেগুলো দিলে পারে সেগুলো সর্ট আউট করে যদি কোনো কারেকশনের প্রসেস থাকে থাকবে। সুতরাং এগুলো অ্যাটলিস্ট আমাকে শেখাইতে হবে না। আমি মনে করি যে কোনো জায়গাকে ঠিকঠাক করে দেওয়া যায় উইদিন 1 মান্থ 2 মান্থের ব্যাপার। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমি শেষ করব হচ্ছে প্লেটোর রিপাবলিকান গ্রন্থের একটি উদ্ধৃতি দিয়ে। সেটা অনেকের পছন্দ হবে না আমাদের, বিশেষ করে আমরা মুসলিম ধর্মের বা অন্যান্য ধর্মের যারা আছে এগুলো আমাদের পছন্দ হবে না, কিন্তু 2200 সাল আগে প্লেটো তার রিপাবলিকান গ্রন্থে লিখে গিয়েছিলেন যে যারা গভর্নিং বডিতে থাকবেন, যারা রাষ্ট্রের প্রধান থাকবেন, যারা বিভিন্ন বিষয়ে শাসন করবেন, তাদের বিবাহ শাদী হওয়া চলবে না, তাদেরকে একটা সচিবালয়ের মতো একটা প্রকোষ্ঠের একটা জায়গার মতো রাখা হবে, তারা তাদের মধ্যে ফ্রি মিক্সিং করবে, নো প্রবলেম। তাদের বাচ্চা কাচ্চাকে রাষ্ট্র দেখবে, যাতে করে বাচ্চা কাচ্চা এবং এই ফ্যামিলির প্রতি তাদের কোনো প্রকারের অনুরাগ বিরাগ কোনো কিছু যেন সৃষ্টি না হয়। ওয়েদার আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে সেটা সমর্থন করি বা না করি, কিন্তু 2200 বছর আগে চিন্তা ভাবনার স্কেলটা দেখেন, যে মানুষ মাত্রই যে আমরা যে এই জিনিসগুলো করি, আমরা যে আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজেদের মধ্যে করি। আর একটা হচ্ছে পয়সার বিষয়টা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি দুইটা একটা হয়, তাহলে আমরা এই জিনিসগুলো যে বলছি, এই জিনিসগুলো যে করছি, এগুলো নিয়ে মামলা হয়েছে। কয়টা মামলা হয়েছে কার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে উনি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে কি মামলা হয়েছে, কি লেজিসলেটিভ এবং লজিস্টিক আমরা যে পাওয়ার এক্সারসাইজ করছি, সেটার জন্য আমাদেরকে এই যে জনসচেতনতা আপনারা করছেন তার সাথে সাথে বিভিন্ন জায়গায় আমাদেরকে করতে হবে। এখন আমার যদি এরকম অবস্থা হয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমি বড় বড় কথা বলে যে তারপরে আমি আমার ফ্যাকাল্টির মধ্যে যে আমি স্বেচ্ছাচারিতা চালালাম, আমি ভালো কিছু করলাম না, তো তাহলে তো নেক্সট দিনই আপনি বুঝতে পারবেন যে প্রফেসর সেলিম রেজা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বললো তার ক্রেডিবিলিটি কী। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। শুধু বিসিএস না, আপনারা যখন বাইরে যান, বিদেশে যান, আপনারা সবার আগে পিএইচডি কমপ্লিট করে আসেন, আপনারা সবার আগে এক্সক্লুসিভিটি ক্রিয়েট করেন। বাংলাদেশের ছাত্রছাত্রী আমি বিশ্বের দেখেছি সবার চাইতে ব্রিলিয়েন্ট, এবং আমাদের যে ড্রেনগুলো হচ্ছে, আমাদের এই মেধাবীগুলোকে যে অন্যান্য দেশগুলো নিয়ে যাচ্ছে। আসেন, দেশের প্রতি আমরা একটু ফিলিংস রাখি, দেশের প্রতি আপনাদের মতো মেধাবী ছাত্রীদের প্রশাসনে দরকার আছে, কিন্তু প্লিজ আমাদের সততাটুকু যেন থাকে। সততা মানে খালি মনিটরি ভায়োলেশনকে অসৎ বলে না। সততার সংজ্ঞার মধ্যে আপনার ক্রেডিবিলিটি, আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সমাজের ডিস্ট্রেস পিপুলের প্রতি আপনি কীভাবে উপকার করবেন, এই সমস্ত জিনিসগুলোই চলে আসে। সবাইকে অনেক ধন্যবাদ।